নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এটা শীতকাল, তাই এখন বাজারে প্রচুর সবজি পাওয়া যায়। তাই কিছু সবজি দিয়ে বানিয়ে নেব নিরামিষ একটা রেসিপি, যা খেতে অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপি হয়তো অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখে নেওয়া যাক এখানে আমি কি কি সবজি নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি শিম। এখানে 250 গ্রাম শিম আছে। শিমগুলো শিরা ফেলে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি একটা বেগুন। বেগুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুনটা নাও দিতে পারেন। আর নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বেশ বড় সাইজের। ক্যাপসিকামটা ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর নেব মূলো। এখানে একটা মূলো নিয়েছি। মূলোগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে একটা ফুলকপি। ফুলকপির সাইজটা বেশ বড়ই ছিল। আর ফুলকপিগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে নুন জলে ধুয়ে নিয়েছি। যদি একটু জলটা গরম করে তাতে একটু নুন দিয়ে যদি ফুলকপিগুলো ধোয়া যায়, তাহলে পোকা থাকে না। যদি বা পোকা থাকে সেগুলো বার হয়ে যাবে। আর নিয়ে নেব বরবটি। বরবটিগুলোকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নেব 6-7টা বড়ি। এখানে আমি বিউলি ডালের বড়ি ইউজ করছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা তেজপাতা, অল্প গোটা সাদা জিরে, 2টো কাঁচা লঙ্কা। নিয়েছি পরিমাণ মতন আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দেবো সাথে জিরের গুঁড়ো আর অল্প রেড চিলি পাউডার। সাথে একটু দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দেবো, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই মশলাটা আমি রান্নাতে ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতন মশলাগুলো নিয়ে নেবেন। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হতেই প্রথমে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো অল্প নুন। নুন দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। যদি জোরে রাখি তাহলে ফুলকপিগুলো পুড়ে যাবে। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে ফুলকপিগুলোকে তুলে নেব। এখানে ফুলকপিগুলো ভাজতে 3 মিনিট সময় লেগেছে। একে একে ফুলকপিগুলোকে তোলা হয়ে গেছে। ওই তেলেতেই দিয়ে দেবো কেটে রাখা শিম, দিয়ে দেবো কেটে রাখা আলু, আর দিয়ে দেবো কেটে রাখা বরবটি। সব সবজিগুলোকে একসাথেই ভেজে নেব। সাথে দিয়ে দেবো অল্প নুন। নুনটা দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে দেবো। নুনটা দিলে সবজিগুলো নরম হয়ে যায় ও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সবজিগুলো তোলার পর ওই কড়াইতেই অল্প সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হতেই দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। বড়িগুলো একটু লাল হতেই তুলে নেব। বড়িগুলো লাল হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। বড়িগুলো তোলার পর ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এখানে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। তেলটা গরম হতেই দিয়ে দেবো একটা তেজপাতা, অল্প গোটা সাদা জিরে। তেজপাতা আর জিরে লাল হতেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে তখন ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নেব। আমার এই চ্যানেলে ঘরোয়া রেসিপি সহজেই দেখিয়ে থাকি, যা আপনাদের নিত্য প্রয়োজনে লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তুলবে।
আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরোটা দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই সহজ রেসিপি দেখার সুযোগ পায়। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ওই কষানো মশলার উপরে দিয়ে দেবো কেটে রাখা মূলো, ক্যাপসিকাম আর বেগুন। এগুলোকে আমি ভাজিনি, এগুলো ডাইরেক্ট আমি মশলার উপরে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সব সবজিগুলোকে ভালো করে মশলার সাথে আর একটু কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দেবো নুন। যেহেতু নুনটা আমি আগে দিইনি, সেই জন্য নুনটা এখন দিয়ে দিলাম। এরপর ভালো করে সবজিগুলোকে উপর নিচ করে কষিয়ে নেব। মশলাগুলো আগেই কষানো ছিল, সেই জন্য বেশি সময় লাগলো না। সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা বেশি দেবো না, যেহেতু রেসিপিটা মাখা মাখা হবে, সেই জন্য জলটা কম দেবো। এমন জল দিতে হবে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার উপর নিচ করে আর একটু নাড়িয়ে দেবো। সবজিগুলো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ঝোলের সাথে চেপে দেবো, যাতে বড়িগুলো নরম হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসবো সেদ্ধ হওয়ার পর। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এখানে বড়িগুলো কিন্তু গোটা গোটা থাকবে না, এই সবজির সাথে ভালো করে মিশিয়ে যাবে। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি, অল্প গরম মশলা। ধনেপাতা কুচি আর গরম মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে নেব। সবজির ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে সবজিটা ভালো করে নাড়িয়ে নেব। সবজিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। আমি আমার পছন্দ মতন রেসিপিটা বানালাম। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।